হাই, অদিতি। ড্রামা কুইন, তুমি আমার লিরিক্স হাত দিলে কেন? এত সিরিয়াস হবার তো কিছু নাই। তোমাকে কি একটু টাচ করে দেখা যাবে? আরে বাহ, আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন। আপনি কি এলিয়েন নাকি এআই? এলিয়েনও না এআইও না, আমার বন্ধু রেহান কবির। ও আচ্ছা। হাই অদিতি, তুমি কি আমাকে মিউজিক শিখাবে? আমি নো নো নো, আই এম ভেরি ব্যাড টিচার। প্লিজ প্লিজ। ঠিক আছে, আফটার ক্লাস। থ্যাংক ইউ টিচার। ওকে, ড্রামা কুইন। আমরা কোথাও যাচ্ছি? ফাইন। এটা হচ্ছে একটা ফ্রেডবোর্ড। গট ইট? কনসেন্ট্রেশন কুইন। এদিকে তাকাও। এগুলোর নাম জেনে আমি কি করব? টিচার কি তুমি না আমি? তুমি। তো যেটা বলতেছি সেটা শোনো। তুমি আমার লিরিক্স হাত দিলে কেন? এত লিখতে ইচ্ছা করে নিজে আলাদা লিরিক্স লেখো। আচ্ছা, এত সিরিয়াস হবার তো কিছু নাই। আমি যেটা লিখছি এটার জন্য এটাই বেস্ট। তোমারটা বেস্ট, কিন্তু আমারটা বেস্ট থেকে একটু বেটার। তুমি কি এখন এসব বলবা নাকি শিখবা? সরি। কিরে বন্ধু, কই ছিলি তুই? তোর তো দেখাই যায় না। এই যে চলে আসছি, বল কি হইছে? এই যে আসছে আরে কিদের চাঁদ। মানে? নাকি তো দেখা যায় না, কই থাকেন? আমি তো ক্লাসে ছিলাম। কিসের ক্লাস? মিউজিক ক্লাস, রেহানের কাছে। রিল্যাক্স, আরে তেমন কোনো কিছুই না। সবকিছু রেডি ভাইয়া। আসলে দেখো, আমি নিজের মতো কাজ করতে পছন্দ করি, সো এখানে লিগালি কিছু চেঞ্জেস করতে হবে। সো হ্যালো, তুমি কি শুনছো? সরি ভাইয়া, আপনি হয়তো অনেক বড় কম্পোজার হতে পারেন, বাট আমি আমার ক্রিয়েশনে কাউকে হাত দিতে দিই না। গানটা যেভাবে আছে সেভাবে থাকলে হবে, হয়তো দরকারই নেই। ওকে, দেন দেয়ার ইজ নো ডিল। রেহান, কি দরকার ছিল তোর রিঅ্যাক্ট করার? আমার তার কথা ভালো লাগে না। আরে বড় কম্পোজ, অ্যাটিটিউড থাকবেই। হাই। তুমি চলে আসছো? কি নিয়ে কথা হচ্ছিল? বড় একটা অপরচুনিটি ছিল আর উনি অ্যাটিটিউড দেখায় চলে আসছে। তুই এত কথা বলতেছিস কেন? কম্পোজার উনি একাই নাকি? আর অনেকেই আছে যারা আমাকে ডাকে। চলো বাকি প্র্যাকটিসটা করে ফেলি। এই মেয়ে, মনোযোগ কই তোমার? দেখছি তো। ফলো মি। হ্যাঁ বল। তোর একটা গান পাঠাইছিলাম ভেঞ্চার্স মিউজিক, ওরা গান পছন্দ করছে, তোর সাথে একটু বসতে চায়। পরে বসবো না। আরে এখন যেতে বলছে। আরে না, আজকে কাজ আছে, কালকে অথবা পরশু। 20 মিনিটের মধ্যে আয়। এই তোরে কি বলছি বুঝতেছস না? বলছি না কাজ আছে, ফোন রাখ। কোথায় যেতে বলেছে? একটা গানের মিটিং। তো যাও। পাগল নাকি? তোমাকে ফেলে যাবো আমি? অদিতি, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। মানে কি আজকে প্র্যাকটিস করবো না? না, সামনে তো মিড টার্ম এক্সাম, তাই কিছুদিন অফ থাকো। ঠিক আছে, তাহলে অফ থাকো। চলো তোমার বাসায় আগে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার বাসায় নিচে। কি করো তুমি এখানে? বাসায় যাও নাই? না, আমি কাল রাতে আসছিলাম, আসার পর তোমাকে কলও দিছিলাম, টেক্সটও করছি, তুমি মেবি দেখো নাই, তাই সারা রাত ওয়েট করতেছিলাম। ভাবলাম একেবারে সকাল হোক, একবার তোমাকে দেখেই তারপর চলে যাবো। দিস ইজ টু মাচ রেহান। এত দেখা করার কি আছে? আমি তো ভার্সিটিতে আসতাম। সরি, চলো তোমাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসি। আমি তোমার সাথে যাব। এখন প্লিজ তুমি আমার সামনে থেকে যাও। অদিতি, আই এম সরি। অদিতি, তাহলে আমার বন্ধু শান্তি ওখানেই। আরে না। হ্যালো, আসসালামু আলাইকুম। দোস্ত, বেলাল খানের পিএস ফোন দিছে। বেলাল ভাইয়ের নাকি গান অনেক পছন্দ হয়েছে, মিটিং এ বসতে যেতেছে। কবে যেতে বলছে? টাইম এখনো জানাই, বলছে কল দিয়ে জানাই দিবে। ওকে, তাহলে তুই কথা বলে মিটিং ফিক্স কর। ভাই এবার মনে হয় ভালো কিছু হবে রে। কালকে কখন আসবে ক্যাম্পাসে? কখন আসবো বলো? আমার ক্লাস আছে 9টা থেকে, তুমি 12টায় আসো। অন টাইমে চলে আসবো। চল, বেলাল ভাই 10টা যেতে বলছে, লেট হয়ে যাবে। এখন কিভাবে যাবো? আমার কাজ আছে। আরে কিসের কাজ? ভাইয়ের আজকে শো আছে, আজকে যদি লেট করো তাহলে কিন্তু আর দেখাই হবে না। না না না, লেট হবে না, অনেক দিন তো ওয়েট করলাম। ও আজকে আমাকে ডাকছে, কিছু একটা বলতে চাই। ভাই দেখ, আজকের মিটিংটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু অদিতি, ওর সাথে দেখা করবো না? অদিতির সাথে তো তুই আইসাও দেখা করতে হবে। চল 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 এখন। আর ইউ রেহান, রাইট? জি স্যার। আমি তোমার গান শুনেছি, ভালো লেগেছে। আমি তোমাকে ফিচার করতে চাই। থ্যাংক ইউ। তুমি কি বিজি? না স্যার, তেমন কিছু না। আমার ধারণা এই রেহান, কি করতেছিস? এই ছেলে, এই মিউজিক হলো সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ। এটাকে যে ডিসরেসপেক্ট করে, আমি তার সাথে কাজ করি না। তুমি যেতে পারো। সরি স্যার, আর হবে না। হোয়াট ইজ দিস বিহেভিয়ার রেহান? আরে বাদ দে, যাওয়া হয়েছে, আমি গেলাম। অদিতি ওয়েট করতেছে। কোথায় গেছিলা তুমি? মিটিং ছিল বেলাল খানের সাথে, সেখানে গেছিলাম। গান সিলেক্ট হয়েছে? আরে না, তাদের সাথে আমার মেন্টালি মিলে না। অদিতি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। আমারও। বলো। ওই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও আমার ফিয়ন্স। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। নেক্সট মান্থ আমাদের বিয়ে। আচ্ছা, তোমার 1 মাস পরেই বিয়ে, আর তুমি এত কিছু আমাকে কখন বলতেছো? এখন ইজ দিস এ জোক? আরে বললামই তো, সবকিছু হঠাৎ করে হয়ে গেছে। হুট করে হয় মানে? আশ্চর্য, তুমি এরকম রিয়েক্ট কেন করতেছো? তো আমি রিয়েক্ট করবো না? গতকালকে তো একসাথে ছিলাম আমরা, তখন তো কোনো কিছু বলো নাই, তখন তো নরমাল ছিলাম। আমার পার্সোনাল লাইফে কি হয় না ঘন্টায় ঘন্টায় নোটিফিকেশন তোমাকে দিতে পারবো তো না। এতদিন আমাদের মধ্যে কি ছিল? তুমি জাস্ট আমার ফ্রেন্ড, ওকে? এই, আমার দিকে তাকাতো। আশিক দেখতেছে এই রেহান, চুপ, তুমি এরকম এই, তোর পিছে যে এতদিন আমি টাইম স্পেন্ড করছি, এগুলোর মানে কি ছিল? তুই রিয়েলাইজ করছ নাই? একটা ছেলের সাথে ঘুরবি ফিরবি, তার সাথে টাইম স্পেন্ড করবি, আর বিয়ে করার সময় ইউএস থেকে পাত্র নিয়ে এসে বিয়ের দাওয়াত দিবি। বিয়ে করবি না? করবি। রেহান। চল। আরে কে তুই এখানে? আমি আর পারতেছি না ভাই, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি ওরে বলতেই পারতেছি না, আমার কেউ নাই তুই ছাড়া। আমি ওর একা, তুই যা বলবি আমি তাই করব। প্লিজ ভাই। কাঁদিস না ভাই, পাশে কেউ না থাকলে আমি সারা জীবন থাকবো। আমি তো নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি, জীবনের প্রয়োজনে আজকে চাকরি জীবনে চলে আসতে হয়েছে। ভাই তুই জাস্ট আমার একটা প্রমিস কর, কেউ মানুক আর নাম, আমার কাছে তুই সুপারস্টার। কে এটুকু বুঝতে 5 বছর লাগলো? তোমাকে লাস্ট বারের মতো একটা চান্স দিচ্ছি। ইউ হ্যাভ টু গ্র্যাব দিস অপরচুনিটি। থ্যাংক ইউ স্যার। তুমি তো ফাটাই দিছো ভাইয়া, দেখি আউটপুট কি আসে, বাকিটা তোমার লাক। আমরা শুধু স্মৃতির ধুলো ছড়িয়ে বসে থাকি, যেখানে জীবন আর ফিরে আসে, আর আমরা ভাবি ভালোবাসা, আসলে তা ভয়। তোমার ছোটকালের বন্ধু, যে ভালো গান গাওয়াটা আমরাই বলছি, ওর কত আমাদের গান শোনাইছে ও। আমি তোমার লাস্ট সংটা দেখলাম, তুমি তো ফাটাই দিছো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আচ্ছা, কাজের কথায় আসি। আমি একটা মুভি বানাচ্ছি, আমি চাই তুমি আমার মুভিতে একটা গান করবে। অবশ্যই। রেহান ভাই, চিনতে পারছেন? আমি তো আপনার অনেক বড় ফ্যান। চিনবো না কেন? কেমন আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? কি হচ্ছে কম ফিলে? এই তো গত মাস আপনার সাথে ভাই একটা ছবি তুলি। অদিতি কেমন আছে? অদিতি? অদিতি কেমন আছে আমি আবার কি করে বলবো? ওটা তো আপনি ভালো বলতে পারেন, ও তো আপনার গার্লফ্রেন্ড। কেন আপনি অদিতিকে বিয়ে করেননি? ভাই আমি কেন বিয়ে করবো অদিতিকে? ভাই আপনার কাছে অদিতির কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? আমি ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো? না না, ওর সাথে তো এখন আমার কন্ট্যাক্টই নেই। ভাই একটা হেল্প করতে পারি, ওর মামার নাম্বারটা দিতে পারি। প্লিজ ভাই।
আমি জানতাম তুমি আসবে। আমি আর তোমাকে যেতে দিচ্ছি না। তুমি তো অনেক বড় সিঙ্গার হয়ে গেল, তোমাকে কি একটু টাচ করে দেখা যাবে? তুমি মানুষ নাকি এআই? ভালো তো আমারই বাস্তা, তাহলে কেন এমন করলো আমার সাথে? ভালো তো এখনো বাসি, তাই তো ছেড়ে আস। আমি তোমার থেকেও ভালোবাসি তোমার গানকে। আমি তোমার আর তোমার ড্রিমের মধ্যে বারবার চলে আসছিলাম। আমি চাইনি তুমি তোমার মিউজিক থেকে কাউকে বেশি প্রায়োরিটি দাও। এই এতটা দিন একটা বারো কি আমার কথা মনে পড়ে নাই? একটা বড় আমার কাছে আসতে ইচ্ছে করে নাই? অনেকবার চাইছি তো, কিন্তু মাঝখানে তারটা চলে আসে যে আমার ক্যান্সার 3 বছর ধরে হুটহাট করেই সেন্সলেস হয়ে যায়। কবে কোথায় মরে পড়ে থাকবো তার কি কোনো ঠিক আছে? এত টেনশনে তোমাকে ফেলতাম বলো? চুপ, একটা বাজে কথা বলবো না। কিচ্ছু হবে না তোমার, আমি আছি না, কিচ্ছু হবে না। তুমি চলে যাও রেহান, তুমি আমার সাথে থেকে জীবনটাকে নষ্ট করে দিও না। তোমার অনেক সুন্দর লাইফ, অনেক সুন্দর ক্যারিয়ার। অদিতি আমি সবকিছু ছেড়ে দেবো, আমি সবসময় তোমার সাথে থাকবো। খবরদার, তুমি যদি মিউজিক ছেড়ে দাও তো কিছু স্যাক্রিফাইস করে কি লাভ হল? আমি সবসময় চেয়েছি তুমি তোমার গান নিয়ে থাকো, সারা জীবন তো এই মিউজিক তোমার সাথে থাকবে। আমি আর কয়দিন, আমি না হয় তোমার গানের মধ্যেই বেঁচে থাকবো। আমার গানও থাকবে, তুমিও থাকবে। আমি এই এতটা দিন অপেক্ষা করছি তোমাকে গান শোনাবো বলে। এতদিনও আমাকে ভুলতে পারো না। আমি শুধু তোমার ভালোবাসাটা মনে রাখছি, ছেড়ে যাওটা না। তোমার লিরিক্সটা দিয়ে গান রেডি করছি, আমার থেকেও ভালো হয়েছে, শোনাবো। শোনাও। অদিতি, অদিতি, অদিতি। নে তোর মা ফোন দিছে, কথা বল। হ্যাঁ বাবা, তুই কেমন আছিস? আমাদের সাথে কথা বলিস না কেন? কি হয়েছে আমাকে বল। দুদিন তোকে দেখি না, বাড়িতে আয় বাবা। আসবো মা, সময় হলে আসবো। হ্যাঁ তুই আজই আসবি, নে, তোর বাবার সাথে কথা বল। রেহান, তোমার মা হয়তো তোমাকে এই বাড়িতে আসতে বলেছে, কিন্তু তুমি ভুলে যেও ওনার জন্য এই বাড়ির দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কি হচ্ছিস তুই দিনকে দিন? শর্ত আরিফিন, যার জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছিস, নিজের হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করছিস। আবার কিচ্ছু যায় আসে না অদিতি কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে। আই অনলি কেয়ার অ্যাবাউট মাই ফিলিং। আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করা বন্ধ কর। আমি চোখের সামনে তোর ধ্বংস দেখতে পারবো না, ওর জন্য তুই তোর ড্রিম থেকে সরে গেছিস। আই ক্যান লেট ইউর লাইফ বি রুইনড ফর এ স্টার্ট। তোর সাথে প্রেমের নাটক করে আরেকজনের সাথে সংসার করতে। অদিতির গালি তো সাহস কিভাবে তোর? ফাইন, তোর কাছে অদিতি সব, আমি খালাম্মা, তোর বাপ তো কেউ না। ঠিক আছে, তুই তোর অদিতি স্মৃতি নিয়েই থাক। আজকের পর থেকে তোর লাইফে আর ইন্টারফেয়ার করবো না। আর একটা কথা মনে রাখ, তুই নিজের যত বড় সিঙ্গারই ভাবিস না কেন, তুই ফিনিশ, তোর ড্রিমও ফিনিশ। ইউ আর নাথিং রাইট নাও। এ ভাই, তোমরা কি ক্যাম্পাসের? কোন ডিপার্টমেন্ট? অনার্স। অনার্স কোন সাবজেক্ট? আরে ভাই তুই তোর কাছে জানা, তোর এখানে তুই তোর কাজ কর না। আমি তো আমার মতোই আছি, বাট তোরে দেখতেছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অনার্স কেমনে পড়ো? কি হয়েছে, কি করবি? হ্যাঁ আমি বাইরে বললাম, কি করবি? দেখ তুই সিনক্রেট করিস না, ভালো ভালো এতে বের হয়ে যাবে। হোক যা। চা বেড়া, কত কি প্ল্যান করছিলাম, এখন তো নতুন গানও রেডি করছিল। ভাবছিলাম ওরিয়েন্টেশনটা সারা জীবন মনে রাখবো, বাট সব বেচতে গেল। তো কি হয়েছে, আমরা যেখানে থাকবো সেখানেই পার্টি হবে। তুই গান শুরু কর, আমাদের অরিয়েন্টেশন এখানেই হবে। আরে গান কেমনে শুরু করবে? আমি রিয়ান কবির, হাত কাটলে কোনো প্যারা নেই। আমার হাতে এমনিতেই শুরু, আরে মানুষই তো মনে হচ্ছে। তেমন কিছুই না। আমি রেহান, কম্পিউটার সায়েন্স। আমি অদিত, ফ্যাশন ডিজাইন। এই তোমরা চাইলে আমাদের জয়েন করতে পারো, আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় না। উই আর লুকিং ফর নিউ ফ্রেন্ড। হ্যাঁ অবশ্যই, চলো। এই একটু চাপতে না। আমারও মিউজিকের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, কিন্তু আমার পরিবার অনেক কনজারভেটিভ, আর মিউজিক হয়ে ওঠেনি। বাট তুমি চাইলে কিন্তু লুকিয়ে লুকিয়ে মিউজিক শিখতে পারো। আমিও মিউজিক লুকিয়ে লুকিয়ে শিখছি। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট গিটার কিনি, সেই গিটারটা আমার বাবা ভেঙে ফেলছে, তারপরও হাত ছাড়ি নাই। তারপরও তুমি ছেলে আর আমি একটা মেয়ে। টোটালি বুলশিট। ইটস 2020। কেন যে বাবা মা এরকম করে, তারপরও সব